ओम योगींद्राय नमस्तुभ्यं त्यागीश्वराय वै नमः। भूमानंद स्वरूपाय श्रीलोकनाथाय नमो नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं। ঠাকুর আজকে আমাদের প্রশ্নটা তাহলে কি? একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে ঘরে ফেরার পথ কি কেবল নাম জপে না আর কোনো পথ আছে? ঘরে ফেরার পথ কি কেবল নাম জপে না আরও কোনো পথ আছে? ছোট্ট উত্তর, যে ঘরের পথ চেনে আগে তাকে চেনার চেষ্টা করো, আগে তার সঙ্গে তোমার পরিচিতিটা হোক। ধরো তুমি অনেক দূরে কোথাও থাকো, আমি জানি না তোমার কোথাও বাড়ি, তুমি কখনো এসে আমাকে বললে যে বাবা খুব ভালো হয় তুমি একদিন আমার ঘরে এসো, একটা বড় আকাঙ্ক্ষা হয় যে তুমি আমার ঘরে একটু তোমার চরণ ধুলো দেবে, খুব ভালো কথা। আমি ধরো তোমাকে বললাম যে হ্যাঁ আমি যাব, এবার তুমি আমাকে অনেক কিছু বুঝিয়ে বললে এইরকমভাবে যেতে হয় তেমনভাবে যেতে হয়, মোটামুটি যা কিছু ইনস্ট্রাকশন সব বলে দিলে। এটা একটা। আমি যদি চেষ্টা করি এদিক ওদিক করে হয়তো পথ ভুলে এদিকে চলে গেলাম, অন্য কোনো গলিতে ঢুকে পড়লাম, নানান জায়গায় করতে করতে কখনো গিয়ে হয়তো তোমার ঘরে পৌঁছালাম কি পৌঁছালাম না। কিন্তু চিন্তা করে দেখো তো, তুমি ওই ঘরের লোক, তোমারই ঘর, তুমি এই ঘরে ওই পথ দিয়ে কতবার ওই ঘরে আসা যাওয়া করেছো, তোমার কাছে সব পথ চেনা আছে। এবার আমি যদি তোমাকে বলি যে আমাকে তুমি এসে নিয়ে যেও, আমি তোমার সাথে যাব, এবং তুমি যদি এগ্রি করে গেলে লেট আস সে যে বাহ খুব ভালো বাবা, আমি আপনাকে এসে নিয়ে যাব। এবার চিন্তা করে দেখো আমার কি অবস্থাটা হলো। আমি কিন্তু টোটালি রিল্যাক্সড হয়ে গেলাম, একদম রিল্যাক্সড হয়ে। কেন? আমাকে ওটা নিয়ে অত চিন্তা করতে হবে না। তার কারণ তো তুমিই তো আমাকে পথ চিনিয়ে পথ দেখিয়ে দুদিক দিয়ে সব বোঝাতে সব কিছু করতে করতে তুমি তোমার ঘরে নিয়ে যাবে, যেটা আমাদের দুজনেরই গন্তব্যস্থল। তুমি আমাকে নিয়ে যেতে চেয়েছো, আমি এগ্রি করেছি, সো আওয়ার কমন ডেস্টিনেশনটা কি হয়ে গেল? ঘরটা হলো কমন ডেস্টিনেশন, যেটা আমরা বলবো আমাদের প্রকৃত ঘর কি? আমাদের প্রকৃত ঘর হচ্ছে যেখানে আত্মা আছেন, আত্মা নিবাস। এরকম যদি একটা নাম দিই ঘরের, আত্মা নিবাস, যেখানে আত্মার নিবাস, সেটাই তোমার আমাদের সকলের ঘর। আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ঘর থাকতে পারে এই ভৌতিক জীবনে, কিন্তু যারা মিস্টিক্স, যারা যোগী, যারা ওই পথের পথিক, যারা আকাশবৃত্তি নিয়ে রয়েছেন, তাদের ঘর কোথায়? তারা দেখবে গাছের তলায় দিব্যি আনন্দ করে আছেন, দেখবে নদীর ধারে কোনো একটা জায়গায় বসে আছেন, কোনো একটা পাহাড়ের গুফার মধ্যে বসে আছেন, বা যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারেন। কিন্তু আমরা যেটা বিশেষ করে খেয়াল করব সেটা হচ্ছে প্রকৃত ঘর কোথায়। তারপরে পথ চেনাচেনির কথা। প্রকৃত ঘর আমাদের আত্মা নিবাস, আমার নিজের আত্মাটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল ঘর। এবার ওই ঘরের নিশ্চয়ই আমার কাছে কোনো ফেইন্ট স্মৃতি আছে, কোনো না কোনোভাবে আমার গভীরতম মনের মধ্যে সূক্ষ্মতম কোনো একটা কিছু আমার কাছে আছে যে জানে যে সে ওই ঘরের নিবাসী। कहीं ना कहीं उसको पता है कि किस घर से वो निकाल चुके थे, अलग हो गए थे। তো ওই যে একটা ঘর থেকে
আলাগ হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, সরে যাওয়া, এটাকে যদি আমরা দেখি, একটা সেন্স অফ সেপারেশন তৈরি হলো, মানে ঘর থেকে বেরিয়ে সেপারেটেড হয়ে গেলে। যখনই তুমি ঘর থেকে বেরিয়ে গেলে, অর্থাৎ যখনই তুমি আত্মার থেকে একটা স্টেপ ডাউন করলে, সেই ত্রিগুণাতীত অবস্থার থেকে একটা গুণে নামলে, সত্য-রজ-তমো আমার মধ্যে যে কোনো একটা গুণে নামলে, সেই ধরনের গুণ তোমার মধ্যে বিকাশ করলো, কিন্তু অ্যাজ এ সেপারেট ইন্ডিভিজুয়াল। তো অবভিয়াসলি একটা টাইম আসবেই, আবার তুমি তো আর চিরকাল এদিক ওদিক ফুটপাতে বাস করতে পারো না, বা যে কোনো একটা সুন্দর ঘর বা অসুন্দর ঘর যেখানেই তুমি থাকো না কেন, থাকতে থাকতে একদিন প্রশ্ন তোমার কাছে আসবে কোনো না কোনো জন্মে, যে আমার প্রকৃত ঘর কোনটা, मेरी असली घर कहाँ है। তো তখন কিন্তু পথ চেনার জন্যে যিনি পথ চেনেন তাকে তোমাকে খুঁজে নিতে হবে। এবার তোমার প্রশ্নটা কি ছিল? তোমার প্রশ্ন ছিল যে ফেরার পথ কি কেবল নাম জপে? দেখো, আমি কিন্তু কত সহজ করতে চাইছি, একটা জিনিস আগে বুঝিয়ে দিতে চাইছি যে তোমার প্রকৃত ঘর কোথায়। এটা তোমাকে প্রথম বোঝালাম। তুমি এতদিন ভেবে এসছো যে তোমার ঘর আর কোথাও আর কোথাও আর কোথাও, কিন্তু তোমার একমাত্র ঘর, আমার একমাত্র ঘর, আমাদের সবার একমাত্র ঘর, যে ঘরে আমার প্রভু বাস করেন, যে ঘরে আমার ঠাকুর বাস করেন, যে ঘরে আমার মা বাস করেন, যে ঘরে আমার সেই পরমাত্মা স্বরূপ সেই ঈশ্বর বাস করেন, যেখানে কেবল আলো আর আলো, যেখানে অন্ধকারের কোনো প্রবেশ অধিকার নেই, একটা জ্যোতিষ্মান একটা জায়গা, যেখানে একটা অদ্ভুত আনন্দের একটা বন্যা বইছে সব সময়, এমন একটা ফোয়ারা যেখান থেকে কনস্ট্যান্ট আনন্দের একটা উৎসার হচ্ছে। সেই ঘরটা কোথায়? সে তো আমাদের আত্মাতে, না? দেখো, আমি সবসময় ঘুরে ফিরে সব কথার মধ্যেই একটা কথাকে বারবার তোমাদের সকলের মধ্যে বারবার প্রথিত করার চেষ্টা করছি, যেটা আমার মধ্যে সবসময় চলতে থাকে, সেটাই তো আমি বলতে পারবো। সেটা হচ্ছে প্রকৃত ঘরে কবে ফিরব। অ্যাকচুয়ালি এই যে মানুষদের মধ্যে এত বিক্ষিপ্ততা, দেখো, এত যে নানান রকম টেনশন বা ওয়ারিজ বা অ্যাংজাইটিস বা কত রকম শান্তি অশান্তি ঝঞ্ঝাট, এই যা কিছু দুঃখময় ইত্যাদিগুলো বলো না, সব কিন্তু কোথা থেকে আসছে জানো? ওই একটা জায়গা থেকে আসছে, ঘর ছাড়া। আমরা আমাদের প্রকৃত ঘরটা হারিয়েছি। ঘর যখন নেই তাকে বলবো গৃহহীন। সে গৃহহীন হলে তার অবস্থাটা কি হয়? হোমলেস চাইল্ড, তার হোম নেই। যদি কারোর প্রকৃত হোম থাকতো, যদি কারোর প্রকৃত সেই ঘরটা তার থাকতো না, তাহলে যে কোনো ঘরে গিয়ে সে পরম শান্তিতে থাকতো। যে ঘর খুঁজে পেয়েছে সে যেখানেই থাকে সেটাই তার নিজ নিকেতন। মনো চলো নিজ নিকেতনে। তাই গানটা কি সুন্দর, সেই নামে একটা বইও ঠাকুর আমার হাত দিয়ে লিখিয়েছেন। তোমরা বইটাকে সংগ্রহ করো। 30টা দিনের 30টা পাঠ আছে, অভ্যাস আছে। প্রত্যেকটা দিনের পাঠ এবং প্রত্যেকটা দিনের অভ্যাস তোমাকে একটু একটু করে হাতে ধরে নানান রকম জায়গার মধ্যে দিয়ে তোমাকে আবার ঘরের সন্তান ঘরে ফিরে নিয়ে চলে যাবে। মনো চলো নিজ নিকেতনে। মন, পুরুষ নারী এটা আলাদা, কিন্তু দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কি? মন। চলো নিজ নিকেতনে। কেন? আমি তো ঘর ছাড়া হয়ে গেছি না। মন ঘর থেকে বেরিয়ে আলগা হয়ে এবার সে হঠাৎ করে দেখছে যে সে কোথায় আছে, তার ঘর কোথায়। তো কিছুদিন সে এখানে থাকে, কিছুদিন সে ওখানে থাকে, কিছুদিন সে সেখানে থাকে, নানান জায়গায় জন্মে জন্মে কত ঘর ঘুরছে। এমনকি দেহটাও একটা ঘর। এই দেহে বা নানান রকম জীব দেখে সে কত ঘর পরিবর্তন করতে 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 তবে এসে একটা ঘরে ঢুকেছে, যে ঘরে ঢুকে হঠাৎ তার মনে হচ্ছে আমার প্রকৃত ঘরটা কোথায়।
আমার সেই নিচু নিকেতনটা কোথায়, যাকে আমি হারিয়েছি বলে আমার ভেতরে কেমন যেন একটা অস্থিরতা, কেমন যেন একটা এমন মনের অবস্থা আমি বোঝাতে পারবো না। তো তোমাকে আগে সেই মানুষটাকে খুঁজে নিতে হবে যে তার ঘরে ফিরে গেছে। একমাত্র ঘরের মানুষ তোমাকে নিয়ে যেতে পারবে তোমার ঘরে। বুঝতে পারলাম কথাটা? বোঝা গেল? তুমি জিজ্ঞেস করছো কতগুলো পথের কথা, জপ করব, ধ্যান করব, পূজা করব, পাঠ করব, এই বিধি করব, সেই বিধি করব, এই ক্রিয়া করব, সেই ক্রিয়া করব, এই যোগ করব, সেই যোগ করব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো তোমার প্রশ্ন। আমি বলছি না না না, এর উত্তর তুমি খুঁজবে না। তুমি কেবল একটাই খুঁজবে, তুমি সেই মানুষটাকে খুঁজবে যে মানুষটা তার নিজের ঘরে বসে আছে, established in the self, যে আত্মাতে আত্মতুষ্ট হয়ে আছে, যার আত্মারূপী ঘরে সে এবার স্থিত হয়ে গেছে। সেই রকম মানুষ তোমাকে খুঁজে বার করতে হবে। তাহলে সুবিধাটা কি হয়ে গেল? তোমাকে আর চিন্তা ভাবনা করতে হলো না। যেমন গল্পের শুরুতেই আমি আজকে বলেছি যে তুমি এসে যদি আমায় হাতে ধরে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার ঘরে নিয়ে যাও, তাহলে আমার তো আর কোনো প্রশ্নই থাকতে পারে না, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই। খালি আমাকে একটাই করতে হবে, ট্রাস্ট ইন ইউ। আমার যেন এরকম না হয় তুমি আমাকে কোথায় নিয়ে চলে যাবে, তারপরে যদি এদিক ওদিক চলে যাই কী হবে আমার, এই চিন্তা থাকলে আমি তোমার সঙ্গে কিন্তু ঘরে পৌঁছাতে পারবো না। কেন পথে পথে যেখানে নিয়ে যাবে না, আমি সেখানে বাদ সাজবো। না এদিকে আমি যাবো না, ওদিকে যাবো না, এদিকে যাবো না, এদিকে দিয়ে যাবো না, ওদিকে দিয়ে যাবো না, পথে পথে বাদ সাজবো। সারেন্ডার চাই, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, অকাট্য বিশ্বাস চাই। যে মানুষটা তোমায় ঘরে আবার নিয়ে যাবে না, সেই তোমাকে বলে দেবে তোমার জপের পথ না যোগের পথ, তোমার লয়যোগ না রাজযোগ না জ্ঞানযোগ না ভক্তিযোগ না কর্মযোগ, কি যোগ তোমার? নিজেকে আবার সেই ঘরে ফেরার জন্যে, যুক্ত হবার জন্যে, আনন্দ লাভ করার জন্য তোমার কোনটা, হোয়াট ইজ ইউর পাথ, তিনি বলবেন। তুমি যদি বলো না, তাহলে কি হবে জানো? তুমি কিছুদিন জপযোগের পথে থাকবে, দূর তারি এতদিন ধরে এত জপ করলাম, কই সেরকম কিছু হচ্ছে না, আমি তো কিছু রং টং দেখতে পাচ্ছি না, আলো ভালো দেখতে পাচ্ছি না, তেমন একটা কিছু অদ্ভুত ধরনের তো কিছুই হচ্ছে না। মন থেকে উল্টোপাল্টা স্বপ্ন দেখি, রাত্রিবেলা একটু ভালো স্বপ্ন দেখবো তারও উপায় নেই, নানা রকম উৎপাত হচ্ছে এই সাংসারিক জীবনে। তাহলে জপ করে আমার লাভ কী হলো? খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা আসতে পারে। কেন জপ তো তুমি শুরুই করেছিলে এই ভেবে যে একদিক দিয়ে আমি জপ করবো, অন্যদিনও ভগবান তোমার সব দিক গুছিয়ে সুন্দর করে দেবেন। এরকমই তো কথা ছিল। উল্টো যদি হয়ে যায় তাহলে তোমার মনটা উল্টো হয়ে যেতে পারে, খুব স্বাভাবিক। তো তুমি যে পথেই যাও না কেন, ফ্যাক্ট রিমেইনস, তুমি কিন্তু বেশি দিন সেখানে সাস্টেন করতে পারবে না। তোমার যে নিষ্ঠাটাকে যদি সাস্টেন করতে হয়, সবার আগে যার কাছ থেকে সেই ঘরের ঠিকানাটা তুমি পাচ্ছ, যার কাছ থেকে সেই ঘরে ফেরার যে পথের যে ইঙ্গিতটা পাচ্ছ, যে তোমাকে হাতে ধরে সেই পথে নিয়ে যাবে, সেই মানুষটার কাছে গিয়ে তোমাকে পৌঁছাতে হবে, দিয়ে বলতে হবে তুমি যে ঘরে পৌঁছেছ আমি সেই ঘরে পৌঁছাতে চাই, তুমি যে ঘরে পৌঁছেছ আমি সেই ঘরে পৌঁছাতে চাই। কেন আমি তোমাকে দেখে বুঝতে পারছি তুমি ঘরে পৌঁছেছ, তোমাকে দেখে আমার ভালো লাগছে। তোমার সান্নিধ্যে এসে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, আমি না অনেক কিছু ভেবে চিনতে এসেছিলাম যে তোমাকে এই ব্যাপারে প্রশ্ন করব, আমার তো অনন্ত প্রশ্ন ছিল। আমি তোমার কাছে এসে বসলাম, ওমা কি আশ্চর্য, আমার সব প্রশ্নগুলো মাথা থেকে বেরিয়ে গেল। খালি চুপ করে তোমার দিকে তাকিয়ে আছি, তুমি যা কিছু করছো সেটা দেখছি, তুমি যা কিছু বলছো সেটা শুনছি। কিন্তু অদ্ভুত জিনিস হচ্ছে যে আমার মনের পেছনে যে এত অ্যাংজাইটি ছিল, টেনশন ছিল, নানা রকম প্রশ্ন ছিল, গেল কোথায় সেগুলো? এই যে অবস্থাটা, এই অবস্থাটা তোমাকে কনভিন্স করে দেবে যে ইউ আর ইন দি অরবিট অফ সামবডি হু ইজ অফ এন এলিভেটেড কনসিয়াসনেস।
চেতনার একটা উচ্চতর অবস্থায় যদি কেউ স্থিত না হয়, চেতনার ঘরটা যদি তার একটু উঁচু দমনের ঘর না হয়, তাহলে কিন্তু তার সান্নিধ্যে গিয়ে তোমার মধ্যে এমন একটা অদ্ভুত বিনা চেষ্টায় নিস্তব্ধতা নেমে আসবে না, বা তোমার মনের মধ্যে সেই ভাবটার উদয় হবে না যে বড় আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, আমার কিন্তু উঠতে ইচ্ছে করছে না, আটটু বসে যাই, আটটু বসে যাই, আটটু বসে যাই। যখন তোমার মন এমন কোনো মানুষকে পাবে, সে যে কেউ হতে পারে, আমি জানি না, যে কেউ হতে পারে, তোমার অন্তঃকরণ থেকে তুমি একদিন ডাক পাবে যে হ্যাঁ, এই মানুষটা আমাকে ঘরে ফিরে নিয়ে যেতে পারবে। এবং সেই ডাকটা যদি তোমার অন্তর থেকে তোমার মনের কাছে আসে, তাহলে যদি তুমি সেই অন্তরের বাক্যটাকে যদি একদম ঈশ্বরের বাক্য জ্ঞান করে সেইটাকে ধরে সেই মানুষটার কাছে তুমি পথের খোঁজ চাও, আর সেই মানুষটি তোমাকে যে পথটা বলে দেবেন, সেই পথে যদি তুমি চলতে আরম্ভ করো নিষ্ঠা নিয়ে, যেখানে যখন আটকাচ্ছ আবার তার কাছেই গিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছ, এইভাবে পথ চলতে চলতে দুজনে একে অপরের সহযোগিতা, ইউ বোথ উইল বিকাম কমপ্লিমেন্টারি ফোর্সেস টু ইচ আদার ফর ইউর গ্রোথ। তো দুজনে একে অপরকে সাহায্য করে নিয়ে যাবে সেই জায়গায়, যেখানে গিয়ে পৌঁছালে কি হবে, ঘরের মানুষ ঘরে ফিরেলে কি হয়, কি একটা অদ্ভুত রিল্যাক্স স্টেট হয়ে যায়, কি অদ্ভুত একটা স্বস্তি, আনন্দ। আমি যা তাই, আমি কি, আমি আত্মা, আমার ঘর কি, আত্মা নিবাস, আমি আত্মা, আমি আমার নিবাস, যেখানে আমার বাস সেখানে আমি ফিরে এলাম। শান্তি, আর তো কিছু চাই না। জয় ঠাকুর।